হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? সকাল বাজে এখন 9টা। এই দেখো টাইম ফুল গাছগুলোই ফুল ফুটেছে। একটু ঘোরাফেরা করার সঙ্গে সঙ্গে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই চলে আসলো। প্রায় 10 দিন হয়েছিল অর্ডার দিয়েছি, তবে আজকে দিয়ে গেল। আমি এটা ঠাকুর ঘরের জন্য কিনেছি। মানে আমাদের তো আলাদা করে নিরামিষ গ্যাস ওভেন আছেই, মানে যা যা প্রয়োজনীয় নিরামিষের সমস্ত কিছু কিন্তু আমাদের রান্নাঘরে আছে। তবে আমি ঠাকুর ঘরের জন্য এটা পার্সোনালি কিনেছি। আজকে দেখলাম বৃহস্পতিবার আছে আর এত সুন্দর একটা জিনিস এসছে, তাতে কি রান্না করব না? তাই ঠাকুর ঘরে বসেই আজকে ঠাকুরের ভোগটা রেডি করলাম। আর এদিকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ঘরটাকে বসানোর জন্য সমস্ত কিছু জোগাড়জান্তি করছি। আজকে সারাদিনে কিন্তু অনেক কাজ আছে। কালকে মাসি বলেছিল আজকে কাজে সে আসবে না, তার জন্য একটুখানি চাপ হয়ে গেছে। এদিকে আমার শাশুড়িও তো নেই, যেহেতু বিজনেসের ব্যাপারে থাকে, তার জন্য একটু বেরিয়েছে। এখন গোটা বাড়িতে আমি একা, আর এইগুলোই কিন্তু সামলাই। সকালবেলা ঠাকুর পুজো দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে, দিনটা যেন একদম সুন্দরভাবে কাটে। এদিকে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে হবে, কি কি রান্না করব সেটাই দেখার জন্য। এদিকে তো শ্বশুর মশাই বাড়িতে আছে, তাই একটু চা বসালাম, দুজনে মিলে খাবো। আর শাশুড়ি মায়ের জন্য আর কর্তা মশাইয়ের জন্য ফ্লাক্স একটু রেখে দেবো। মাসি যেদিনকা না আসে সেদিনকা একটুখানি চাপ হয়ে যায় স্পেসিফিক করে। যে সমস্ত দিনগুলোই আমার শাশুড়ি মা বাড়িতে থাকে না, সেই সমস্ত দিনগুলোই প্রচন্ড চাপ হয়। মানে একা হাতে করতে করতে নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। দাঁড়াও, শ্বশুর মশাইয়ের জন্য চা গোছালাম। এইদিকে ব্রেকফাস্টে আজকে চিড়ে মুড়ি দেবো, সাথে দুটো বিস্কুট দিয়েছি। আমি এদিকে নিয়ে নিয়েছি একটু চা বিস্কুট। আসার সঙ্গে সঙ্গে একটু ফুচকা ছিল, ভেজে দিলাম। শাশুড়ি মা আমরা 3জন মিলে খেলাম। আমার শাশুড়ি মা আর কর্তামশাই ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে। বাড়িতে তো তেঁতুল ছিল না, লেবু দিয়েই টকটা বানিয়ে তাই দিয়েই খেয়ে নিচ্ছে। আর ওরকম ফুচকা পাপড় তো বাড়িতে আনা থাকে, যখনই খেতে ইচ্ছা করে তখন মাইক্রোওভেনে দুটো আলু সিদ্ধ করে নিয়ে আর ফুচকা ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আজকে তেমন কিছু রান্না করিনি, দুপুরবেলা একটুখানি ভাত করলাম সিদ্ধ, তাও আবার তাতে একটু মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি আর দিয়েছি আলু সিদ্ধ। ভালো করে ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর কয়েকটা পটল একটুখানি কালো জিরে রসুন লঙ্কা দিয়ে ভালো করে পাটায় বেটে নিয়েছি। তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে ওই পটলটাকে ঢেলে দিয়ে ওটাই নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কাদা কাদা করে নিয়েছি। এই কয়েকটা দিন একঘেয়েমি খাবার খাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে যেহেতু মাসি আসেনি, আজকে একটু শর্টকাটেই সারা যাক, তাতে কিনা মুখের টেস্টটাও বজায় থাকবে। আর আমরা তো বাঙালি, আমাদের তো আলু সিদ্ধ ভাতটাই সব থেকে বেশি প্রিয়, তাই না? মাঝে মধ্যে তোমরাও কিন্তু এরকম ভাবে তোমাদের একটা দিন ছুটি দিয়ে এইভাবে শর্টকাটে খাবার করে দিতে পারো। আমাদের এই খাবারটা সবাই সোনা সোনা মুখ করে কিন্তু খেয়ে নেয়। জানি অন্য তরকারি বা মাছ টাছ রান্না করলে একটু বেশি ভালো হতো, তবে অনেকদিন ধরেই আমার শাশুড়ি মা বলছিল এরকম ভাবে একদিন খাবে, তার জন্য ভাবলাম আজকে সময়ের একদম সুযোগের সদ্ব্যবহার করা যাক। ওরা তো আবার 2 ঘন্টা পরে চলে আসবে, তাই আমি সমস্ত কিছু রেডি করে নিই। মাসের 4টে দিন ওদের বাইরে কাটে, তাই একটুখানি চাপ হয়ে যায়। তারপরে তো তোমরা জানোই আমাদের ছাদ বাগানে অনেক ছানাপোনারা আছে, মানে আমি গাছপালার কথা বলছি। বৃষ্টি না হলে তো